শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 অক্টোবরের সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রানওয়ে উড়ন্ত অবস্থায় হঠাৎ ঘটে গেল ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে পড়ে গেল সাগরে। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু 2। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল অসম রাজ্য। দীপাবলির সকালে অসমে ভূমিকম্পের কম্পন অনুভূত। অসম সরকারের বড় ঘোষণা, চা জনগোষ্ঠীর জন্য চাকরিতে 3% সংরক্ষণ, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জোটের টিকেটের দাবিদার সিদ্দেক ও ইকবাল আহমেদ। হাওয়া গরম শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে এবং অসমে বন্ধ অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গের রেড কার্পেটে বিছিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যকে চেপে ধরে দাবি অমিত শাহের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, রানওয়ে উড়ন্ত অবস্থায় হঠাৎ ঘটে গেল ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে পড়ে গেল সাগরে। মৃত্যু 2। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেল। এতে 2 জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী। অন্যদিকে দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা 4 ক্রু সদস্য জীবিত রয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলেছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট AK-9788 পরিচালনা করেছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটি। সোমবার স্থানীয় সময় ভোর 3টা 50 মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। হংকং সিভিল এভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের 2 জন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের 2 জনকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে 2 জনই মারা যান বলে পুলিশ বরাতে স্থানীয় গণমাধ্যম RTH-কে জানিয়েছে। অন্যদিকে প্লেনে থাকা 4 জন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য 2টি রানওয়ে চালু রয়েছে। অপরদিকে অসমে আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পুরো অসম রাজ্য। দীপাবলির সকালে অসমে ভূমিকম্প অনুভূত হলো। আজ ভোরে অসমের নলবাড়িতে 3.2 মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূমিকম্পের কেন্দ্রের তথ্য অনুযায়ী উৎস 26.48 উত্তর অক্ষাংশে এবং 91.37 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, গভীরতা 13 কিলোমিটার। প্রাথমিক রিপোর্ট অনুসারে কোনো গুরুতর ক্ষতির খবর পাওয়া যায়নি। NCS এর অফিসিয়াল পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অপরদিকে অসম সরকারের বড় ঘোষণা, চা জনগোষ্ঠী প্রার্থীর জন্য চাকরিতে 3% আসনের সংরক্ষণ, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 3য়-4র্থ শ্রেণীতে ছিলই, এখন থেকে APS SES সহ প্রথম এবং 2য় শ্রেণীর চাকরিতেও চা জনগোষ্ঠীর যুবক যুবতীদের জন্য 3% আসন সংরক্ষণ থাকবে। রবিবার যোরহাট জেলার মরিয়নি কলেজের ময়দানে অসম চা জনগোষ্ঠী ছাত্র সংস্থা আটসার 19তম দ্বিবার্ষিক এবং অসম চা জনগোষ্ঠী মহিলা সমিতির কেন্দ্রীয় দ্বিবার্ষিক সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করে এই ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে চা জনগোষ্ঠীর ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 3টি থেকে 4টি করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। এখানেই শেষ নয়, চা বাগানের লাইনের জমি মালিকদের হাত থেকে কেড়ে নিয়ে শ্রমিকদের হাতে তুলে দিতে আগামী 25 নভেম্বর অসম বিধানসভার অধিবেশনে বিল নিয়ে আসার কথাও ফের শুনান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, চা জনগোষ্ঠী মানুষের সবচেয়ে প্রয়োজন হলো শিক্ষার। যে কোনো কারণেই হোক চা জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আগে কোনো সরকারই গুরুত্ব দেয়নি, যার ফলে চা বাগানগুলিতে প্রাথমিক স্কুল ছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। গত 75 বছরে চা বাগানগুলোতে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ স্থাপনেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু গত 4.5 বছরে 115টি হাই স্কুল স্থাপন করা হয়েছে চা বাগানগুলোতে। নতুন বছরের জানুয়ারিতে আরও 100টি হাই স্কুল উদ্বোধন করা হবে। চা জনগোষ্ঠীর ছেলেমেয়েদের শিক্ষিত করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না অসম সরকার, কেননা তাদের চোখে অযুত স্বপ্ন রয়েছে। চা জনগোষ্ঠীর ছেলেমেয়েরা নিজেদের জীবনে পরিবর্তন আনতে চায়। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রফেসর হতে চায় চা বাগানের ছেলেমেয়েরা। এবং আজকের শেষ খবরটি, 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে অসমের বরাক উপত্যকার শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জে জোটের টিকিটের দাবিদার সিদ্দিক আহমেদ ও ইকবাল। হাওয়া গরম দক্ষিণ করিমগঞ্জে। কংগ্রেস ছাড়া অগপ বিজেপি জোটের টিকিটের দাবিদার হয়ে দক্ষিণ করিমগঞ্জকে সরগরম করে তুলেছেন সিদ্দিক ও ইকবাল। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের মতো অগপ বিজেপি টিকিট নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক ও ইকবাল হোসেনের মধ্যে তরজার লড়াই শুরু হয়েছে। বিধায়ক সিদ্দিক আহমেদ মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন, কিন্তু বিজেপিকে নয়। অন্যদিকে ইকবাল হোসেন মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন, বিজেপি দলকেও তিনি ভালোবাসেন। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ দীর্ঘদিন থেকে রাজনীতি ও সমাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও জনতার মধ্যে তেমন প্রভাব ফেলতে পারেননি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন। কারণ হিসাবে তারা বলতে চাইছেন, বিধায়ক সিদ্দিক আহমেদ জনতার সেবক হিসাবে কাজ করে জনতার উন্নয়নের চেয়ে নিজ ভূমি সম্পত্তি সহ অন্যান্য দিকে উন্নত হয়েছেন। 2021 সালে বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস ও ইউডিএফ মহাজোট থেকে সর্বোচ্চ 88,000-এর অধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে এক সময় কৌমের লিডার হিসাবে নাম ধারণ করলেও অসুস্থতা সহ বিভিন্ন কারণে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জিপিগুলিতে উন্নয়নমূলক তেমন কাজ হয়নি। এই বলে নানা অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে বিধায়ক সিদ্দিক আহমেদ আগেতে অনেক বেশি প্রকল্প ও রাস্তাঘাট, জল জীবন মিশনের কাজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন।